আয় আয় এলে ওয়ান ট্যাপ। কি অবস্থা গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, অনেকদিন পরে গেমে ঢুকছি। আর গেমে ঢোকার পরে আমাদের ইয়ামিন ভাই আমাকে কল দিয়ে বলেন, আসো তোমার সাথে একটা 1v1 করবো। তো যে কথা সেই কাজ, আমিও রুম বানায় ওকে ডেকে ফেলি। আর তারপর থেকে তোমরা দেখতে থাকো ওকে কি মাইকটাই না দেই। ও এত একটা ভালো খেলা না পারার কারণে আমি ওর সাথে বডি শট কাস্টমই খেলতে হয়, কারণ আমি তো একজন টুর্নামেন্ট প্লেয়ার, আমার বডি শটই সবচেয়ে ভালো হয়। তো প্রথম রাউন্ডে দুষ্টামি করে ওর সাথে স্নাইপার নিয়ে নিয়েছিলাম, দেখি ও আমাকে গ্রেনেড মারা শুরু করে দিছে। তারপর তো আমি পুরো গিয়ে রাশে উড়া, তো ওর উপরে উড়া ধরে রাশ মারার পর ওকে আমি একটা স্নাইপারের শট লাগাবো আর মরে যাবে। আর পরে আমি ওকে চেতানোর জন্য একটু ইমোটো মারছি দুষ্টামি করে। তো ফার্স্ট রাউন্ড কিন্তু আমি নিয়ে নিয়েছি, এখন সেকেন্ড রাউন্ড দেখি কি করি। সেকেন্ড রাউন্ডে আমার সাথে একটু ফ্রি স্টাইল খেলবো, দেখবো ফ্রি স্টাইলকে ভুলে গেছি নি। এর কারণে আমি এস18 আর শর্ট গান নিয়ে নিয়েছি। তো দেখি আমি কি করতে পারি। তো এখানে দেখো আমি ওকে একটা গ্রেনেড আমি মানে বনফায়ার মারতে চাইছিলাম, গ্রেনেড এসে পড়ছিল। পরে ভাবলাম যে গ্রেনেডই মারা যাক, পরে আমি গ্রেনেডই মারলাম। তারপর দেখি আমার সাথে বিজন দিয়ে এমন যাত্রা ছিল, আমাকে দাঁড়াতে দিচ্ছিল না। তারপর আমি একটু ব্যাগ এসে আবার ওকে গ্রেনেড মারবো চিন্তা করছি, কিন্তু তারপরও আমার উপর যে নির্যাতন করতেছে, মানে আমার দাঁড়া থাকার মতো ওইটা নাই। তারপর আমি এক সাইড দিয়ে বের হয়ে উপরে যাচ্ছি, উপরে গিয়ে একটা গ্রেনেড কুক করে মারবো, দেখি কি হয়, মারতে পারে কিনা। তো এলো মরে গেছে। তারপর আবারও চেতনার জন্য টিমোর দিলাম। তো 3 নাম্বার রাউন্ডে কিন্তু আমি ভাবছি একটু ক্যাম্প করে খেলবো, কারণ ও হচ্ছে ক্যাম্পার, ওর সাথে ওভাবেই খেলতে হবে। তো এই কারণে এখন আমি মানে এক সাইড দিয়ে উপরে উঠবো, উপরে উঠে দেখি ওকে মারতে পারে কিনা। তো এখান দিয়ে আমি টায়ার দিয়ে আমি এই সামনের ছাদের উপর উঠবো। ও আসলে ক্যাম্পার দেখে আমি আমার তাকে প্রমাণ করে দেখাই দিব। তো এখন ও যে ওই ঘরে, ওই সামনের ওই বড় ঘরটার ভিতরে উঠে বসে আছে। আমি বললাম না ও হচ্ছে ক্যাম্পার, কারণ আমি ওর সাথে যে একেবারে কাস্টম খেলছি প্রত্যেকবারই ও আমাকে ক্যাম্পিং করে মেরে দেয়, আমি ওকে মারতে পারি না। আমি তাই সবসময় আসে আর ও ক্যাম্পিং করে আমাকে মেরে দেয়। তো দেখতে থাকেন আমি কি করি। ও এখানে কিন্তু আমি অনেকক্ষণে ওর জন্য ওয়েট করি, কিন্তু ওকে দেখি না। পরে দেখি কি ও একটা মানে ইসের সামনে দাঁড়া হয়েছে। পরে ওকে আমি ওখান থেকে ওয়ান্টেড দেওয়ার চেষ্টা করছি, দেখি ও সেরা এসে পড়ছে। তারপরে এমন যাতা দিয়েছে আমি জোনের বাইরে পর্যন্ত গেছি গা। তারপর ওকে আমি যাতা দিয়ে ছাড়ছি, তারপর ওকে একটু পাতা চাবড়া নিমোট দেখালাম। আমি 3 নাম্বার রাউন্ডে এইখানটা ভাবছিলাম গুলু মেরে উঠবো, কিন্তু শেষ পর্যন্ত আমি আর উঠতে পারি নাই, কারণ এখানটা গ্লু আমার ঠিকভাবে লাগতেছিলই না। তারপর অনেক কষ্ট করে গুলুগুলো মারছি, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি আর উঠতে পারি নাই। তো দেখেন আমি এখানে কত চেষ্টা করতেছি, কিন্তু উঠতে আর পারতাছি না, কারণ এখানে ওঠা এত সহজ না। মানে যারা সিএস পুল দেয় তারাই উঠতে পারে বেশিরভাগ, কারণ এটা উঠতে ভালোভাবে গুলওয়ালটা বসে না। আমার ক্ষেত্রে মানে ভালোভাবে গুলুটা বসে নাই। তারপর দেখেন আমি আবার গুলু মারতে আসি, এমন সময় গুলু মারতে মারতে আমাদের ইয়ামিন ভাই আমার উপর রাশ দিয়ে দেয়। তো ভাই আর কি আমি আবার ওয়ান টেপের চেষ্টা, কিন্তু ওয়ান টেপ মারতে পারলাম না। তারপর ইয়ামিন ভাইকে আমরা টুসরো দিয়ে ওয়ান টেপটাই মেরে দিলাম। 4 নাম্বার রাউন্ডে আমি আবারও স্নাইপার নিয়েছি, আর স্নাইপার নিয়ে ওই ঘরের উপরে উঠে ভাইকে মারবো। আমাদের ভাই ইয়ামিন ভাই সবচেয়ে বড় ভাইকে আমরা মারবো। দেখি মারতে পাইনি নাকি ভাই আমাদের আবার ক্যাম্পিং করে মেরে দেয়। তো এখানে কিন্তু অনেকক্ষণই বসেছিলাম, কিন্তু ওকে দেখতেছিলাম না। হঠাৎ করে দেখি ও ড্রপ লোড করতেছে, আর ড্রপ লোড করতে গেলে আমি দেখে ফেলছি এখানে শর্ট দিতেছিলাম, কিন্তু শর্টটা ভালোভাবে লাগতেছিল না। পরে এক সময় এখানে একটা ফেক ড্যামেজ দিছে, আবার পরের বার এখানে একটা অন শটটা দিলাম, পরে একটা ডিজার্টিয়াল আর একটা শট, ও শেষ। তো 5 নম্বর রাউন্ডে দিছে ক্লক টাওয়ারে, আর আমি হচ্ছে ক্লক টাওয়ারের ছাদে উঠবো। তো 5 নম্বর রাউন্ডে দিছে ক্লক টাওয়ারে, আর আমি হচ্ছে ক্লক টাওয়ারের ছাদে উঠবো।
তো আমি এখানে ওনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কিন্তু ওকে পাইতেছিলাম না। পরে দেখি ও আমার নিচে, আমি ওকে ফায়ার না করে আমি একটু হোল্ড করছিলাম। পরে দেখি ও ঘুইরা আবার নিচ দা আসবে, তো ওই টাইমে ওকে একটা স্নাইপারের শট লাগাই দিব। তো দেখতে থাকো। তো এই যে রাজ দিয়ে দিছে আর আমি এক স্নাইপারের শট লাগাই, ওরে কিন্তু আমি এক শট লাগাইছি আর এক শট লাগাই আমি এখন নিচে নেমে যাচ্ছি। নিচে যেয়ে আরেক শট লাগাইলাম কিন্তু ও মরলো না কেন, মানে আমি বুঝতেছি না। গেম এত গ্লিচ ফায়ার দিতেছে, তারপর কি করব, আমি একটু পিছে আসলাম। পিছে এসেও আমি রাশে আছি। তারপর আমাকে পুরাই ড্যামেজ পুরাই খালাস করে দিল। খালাস করে দেওয়ার পর আমি এখানে বসেছিলাম। তারপর আবার ব্যাগ নিলাম, ব্যাগ নিয়ে আমি মানে বিপদে পড়ে গেছি পুরাই। এত স্নাইপারের শট লাগে না আর খায় গ্লিচ ফায়ার। দেখেন শেষ পর্যন্ত আমাদের ভাই আমাকে মেরেই দিল। তো পরের রাউন্ডে কিন্তু আমি পুরাই কনফিডেন্সে ছিলাম, এর কারণে বিএসকে 94 দিয়ে পুরাই আসে, কিন্তু ভাই আমাদের পিছন দিয়ে ড্যামেজ লাগাইয়া দেয়। আমিও ভাইকে 150 খাওয়াইছি, আবার একটা চেষ্টা কিন্তু লাগে নাই। আবার আমি ব্যাক নিতেছি কারণ ভাই আমাদের আগের রাউন্ডের মতো আবার যাতা মারবে। কিন্তু এখানে আরেকটা শট মারলাম কিন্তু মরলো না। কিন্তু দেখি ভাই গ্রেনেড মেলা নিজের গ্রেনেডে নিজেই উঠে গেছে। তো এখানে আমি আবারও ভাবছিলাম এটার উপর উঠবো, কিন্তু শেষ পর্যন্ত আমি আর এটার উপর উঠতে পারি নাই। যেহেতু এটার উপর উঠতে পারিনি তাতে কি হয়েছে, আমি পুরো রাশে খেলবো। তারপর যে কথা সেই কাজ, আমি রাশ যাইছি আর ভাইও দেখি আমাদের উপরে রাশ। তারপর ভাইকে একটা শট দিলাম কিন্তু পয়েন্টটা লাগতেছিল না, কারণ আমি AWM দিয়ে ভালোভাবে খেলা পারি না। তারপর ওর সাথে AWM দিয়েই খেলতেছিলাম। তারপর মিনিও দিদা এমন যাতা আর আমাদের হয়ে যায় বুইয়া। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আশা করি ভালো লাগছে। আর একটা কথা, এই ভিডিওটা পুরোই ফান করে বানানো হয়েছে। আমরা সবসময় মজাই খেলি, কারণ আমরা এতই না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ইউটিউবে নতুন জার্নি স্টার্ট করছি। এর কারণে তোমাদের সাপোর্টটাই আমার সবচেয়ে উত্তম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।